আমার বয়স বছর 14 হওয়া পর্যন্ত পড়ার বইয়ের সঙ্গে পীড়িত একদমই ছিল না। সুযোগ পেলে গল্পের বই পড়তাম। সুযোগ পেলে বলছি, কারণ সন্ধ্যা সকাল সব সময় শুধু খেলতেই ভালো লাগতো, সেটাই করতাম। ড্যাঙ্গুলি থেকে ফুটবল, ক্রিকেট সব খেলাই ভালো লাগতো আমার। ভালো লাগতো আদিগঙ্গায় চান করতে, বলরাম বসু ঘাটে, আর হরিশ্চন্দ্র স্ট্রিটের শনি মন্দিরের ঘাটে ছিপ ফেলে ট্যাংরা মাছ ধরতে। আমি যখন ছোট ছিলাম দেখতাম লোকজন মাটির তৈরি জিনিসপত্র নিয়ে অনেক চওড়া গঙ্গা দিয়ে নৌকায় চড়ে যাতায়াত করছে। আমাদের ঘাটের ওপারটা ছিল আলিপুর জেল গ্রাউন্ড আর ঝিল। গরমকালে গঙ্গার জল কমে গেলে বড় বড় ছেলেরা গঙ্গা পার হয়ে ঝিলে স্নান করতে যেত। এখন শুনছি এর কোনোটাই নেই। বেচারা সরকার সব কিছুই বেচে দিয়েছে। আমি একদম বাচ্চা বয়সে দেখেছি গলির মধ্যে একটা পুকুর, একটু বড় হতেই সেসব ভরাট করে কোঠা ভারী হচ্ছে দেখলাম। প্রজাপতি, ফড়িং, ব্যাঙ আর কালো কালো বুনো ফল, লাল লাল বুনো ফুল, ঝোপঝাড় ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো। সুযোগ খুঁজতাম। ছুটি পেলে নিজের আত্মীয় স্বজন এবং বন্ধুদের আত্মীয় স্বজন যারা কলকাতার বাইরে মফস্বলে থাকে, গ্রামীণ এলাকায়, তাদের বাড়িতে সুযোগ সুবিধে মতো যেতাম। নদীতে স্নান করতে, ছিপ ফেলতে, জামরুল পেয়ারা পেড়ে খেতে। সেই সময় আমার কাছে কেউ অচেনা চেনা বলে কিছু ছিল না। থেকে যেতাম বন্ধুদের আত্মীয় স্বজনের বাড়িতে, মায়ের কাছে বিশেষ অনুমতি নিয়ে। ইতিমধ্যেই আমিও উঁচু ক্লাসে উঠতে লাগলাম। পড়ার বইয়ের উপদ্রব আমার জীবনে বাড়তেই লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, ক্লাস 10-এ উঠতেই কেমন যেন পাল্টে গেলাম আমি। শুধু গল্পের বই নয়, পড়ার বইকেও কীভাবে ভালোবেসে ফেললাম বয়ঃসন্ধি পেরোতেই। হবে নাই বা কেন পড়াশোনার প্রতি প্রেম? সেটা তো আমার বংশগত, তাই বোধ হয়। ঠাকুরদাদা কলকাতা বিশ্ববিদ্যালয়ের 19 শতকের BA-BL, আর বাবা 19বিংশ শতাব্দীর প্রথম দিকের BA-BL। আর আজ বৈতরণী নদীর ওপার যেতে দেখছি বই আর বউ আমার নিত্যসঙ্গী। 2025-এর বইমেলা শুরু হয়ে গেছে। শুধু বইমেলা নয়, এখন আন্তর্জাতিক বইমেলা। এটা আমার ক্ষেত্রে একটা নস্টালজিয়া। 1961 সাল থেকে আমি বইপাড়ায় নিয়মিত যেতাম এবং সেটা অব্যাহত ছিল 2014 সাল পর্যন্ত। ছাত্র জীবনে যখন আমি গোয়েঙ্কা কলেজে পড়তাম, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন পড়ার সময়, সাংবাদিকতা করার সময়, ওই পাড়াটা আমার ছিল নিজের পাড়া। আমার মাসির বাড়ি ছিল শিবরাম চক্রবর্তীর কথায় বিশ্রী গোপাল মল্লিক লেনে। অধ্যাপক সমিতির অফিস ছিল কলেজ স্ট্রিট মার্কেটের গায়ে, কলেজ স্কোয়ারের পাশে। তখন বইপাড়ায় যেতাম কলেজ থেকে ইউনিভার্সিটিতে, রাখালদার ক্যান্টিনে লাল, নীল, হলুদ, সবুজ মার্কা কুপন কিনে সস্তায় টিফিন করতে। হাতে বই কেনার মতো পয়সা কড়ি থাকতো না। আমার বড়দা আমাকে কলেজে যাওয়ার গাড়ি ভাড়াটা আর কিছু অতিরিক্ত দিত টিফিন খেতে। কম নয়, 20 টাকা। এসপ্ল্যানেড থেকে হেঁটে চলে যেতাম সেন্ট্রাল রেভিনিউতে শর্টকাট করে কলেজে। কলেজ ছুটি থাকলেও ওই টাকাটা আমার বরাদ্দ ছিল। হলে কিছু জমতো, সেই পয়সা দিয়ে মাঝে মাঝেই কফি হাউসের বন্ধুদের সঙ্গে কফি হাউসে কফি আর পকৌড়া খেতাম, কিংবা
ফেভারিট কেবিনের চা টোস্ট। কফি হাউসে যখন যেতাম দেখতাম প্রতিষ্ঠিত দীপকাল কবি সাহিত্যিকদের, আর তাদের ঘিরে বসা আমাদেরই মতো সবে গোঁপ বেরিয়েছে উঠতি কবিদের, যারা ভবিষ্যতে প্রতিষ্ঠিত কবি হতে পেরেছে, বিখ্যাত কবি। তাদের আলাদা করে নাম বলার কোনো প্রয়োজন নেই। প্রেসিডেন্সি কলেজ আর ইউনিভার্সিটির আঙিনায় কবিতার গাভীগুলোকে চড়তে দেখতাম। সত্যিই তাই, বাংলার বৃন্দাবনী গাভীগুলোর চারণভূমি ছিল এই কলেজ স্কোয়ার, কলেজ পাড়া অঞ্চল। ব্যতিক্রম অবশ্য ছিল না, সেটা বলতে পারবো না। বিপাশা বসুর মতো কমনীয় ভাগলপুর এর গাভীদেরও দেখা যেত এই চত্বরে। প্রথম বুঝতাম না এসব কথা, পরে হোস্টেলের ছেলেদের সঙ্গে মিশতে মিশতে এসব কথার তাৎপর্য বুঝতে পারলাম। ভাবুন একবার, আমি যখনকার কথা বলছি তখন 1961 সাল পার হয়ে গেছে ক্যালেন্ডারে। অপূর্ব ছিল সেই দৃশ্যগুলো। এদেরই দুগ্ধে উপন্যাস আর কবিতাগুলোর প্রেমের পেলব পংক্তিগুলো পুষ্ট হতো। বইপাড়ায় বই দেখতাম, কিন্তু বই কিনতাম না, অত পয়সা ছিল না। বাড়ির কাছেই ভবানীপুরের শাঁখারি পাড়ার ভবানীপুর পাঠাগারের গ্রাহক ছিলাম আমি। সেখান থেকেই সব রকমের গল্পের বইপত্র নিয়ে আসতাম, পড়তাম। আমার কজন বন্ধু থাকতো হোস্টেলে, সেখানে আড্ডা মারতে যেতাম সময় সময়। ওখানে প্রেসিডেন্সি গোয়েঙ্কা সংস্কৃত কলেজের ছাত্ররা থাকতো। হস্টেলে ইন্টেলেকচুয়াল খিস্তি খস্তা প্রচুর হতো। ওখানেই শুনেছিলাম ফ্র্যাঙ্কফুর্টের বইমেলার কথা। ভাবতেও পারিনি সেই সময় যে আমাদের কলকাতাতেও বইমেলা হবে, আর সেটা হবে আমার বাড়ির থেকে তিনটে স্টপ দূরে সেন্ট পলস গির্জার উল্টো দিকে ভিক্টোরিয়ার মাঠে। হেঁটে যেতাম বইমেলায়, সেটা পরের কথা। সেটা ছিল 1976 সাল। তখন আমি বিবাহিত, অধ্যাপনা করি। স্ত্রী তখন সায়েন্স কলেজে এমফিল পড়ছে। আমরা সিলেবাসে নেই বইগুলো শুধু কিনতাম। একাডেমিক পড়াশোনা বা গবেষণা সংক্রান্ত বইগুলো আমাদের বাড়ি অনতি দূরে ন্যাশনাল লাইব্রেরি কিংবা থিয়েটার রোডের ব্রিটিশ কাউন্সিল থেকে পেয়ে যেতাম। বইমেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল আমাদের প্রিয় কবিদের মুখ থেকে সরাসরি কবিতা আবৃত্তি শোনা, স্টলে বসা দিকপাল সাহিত্যিকদের সম্যক দেখতে পাওয়া, কথা বলা, আর লিটল ম্যাগাজিনের সদস্যদের মুক্ত মেলায় কবিতার হইচই শোনা। শনি রবিবার বাদ দিয়ে প্রায় প্রতিদিনই যেতাম আমরা সন্ধ্যের পর, একটু রাত করে হেঁটে চলে যেতাম বইমেলায়। খেতাম কফি হাউসে কফি আর পকৌড়া, সোজা কথায় পেঁয়াজি। আমাদের সময় কলেজ পাড়ায় তথা বইপাড়ায় দেয়াল লিখানে ভরে থাকতো আমাদের চেয়ারম্যান, চীনের চেয়ারম্যান আর মাওসাতিকে লাল বই থেকে নেওয়া অসংখ্য উদ্ধৃতি। কিন্তু আজকের সব এই যে বইমেলায় আজকের মতো চাউমিন পাওয়া যেত না, কিন্তু মাংসের সিঙ্গারা পাওয়া যেত। সেটা শুধু বইমেলা ছিল না, মিলন মেলাও ছিল। দেখা হতো অনেক পুরনো বন্ধুদের সঙ্গে, সহকর্মীদের সঙ্গে। বইও কিনতাম প্রচুর, সেই থেকে প্রতিবার বইমেলায় গিয়েছি। আমার দুই ছেলের মধ্যে 12 বছরের তফাৎ। অনেক শিশু সাহিত্য কিনেছিলাম বড় ছেলের জন্যে। সেইগুলো বড় বছর পরে ছোট ছেলের সম্পত্তি হয়ে গেল। আমরাও পড়তাম অবসর সময়ে। ধীরে ধীরে বইমেলা স্টলের সংখ্যা বাড়তে লাগলো। কলকাতা বইমেলা পরিণত হলো আন্তর্জাতিক বইমেলায়। আমরা বইমেলার শেষ দিনটা একটু দেরি করে যেতাম, বেশি রাত্রে, 8টার সময় গেট বন্ধ হতো। তারপর রাত্রি 11টা অবধি ভেতরটা খোলা থাকত। সেই দিনটায় উদ্দেশ্য ছিল বই কেনা, যেগুলো থ্রোঅ্যাওয়ে প্রাইসে পাওয়া যেত। নতুন বইয়ের পাতা খুলে গন্ধ শুকতাম। বইমেলাতে আসলে মানববন্ধনের যে সুগন্ধ পাওয়া যায়, অনলাইনে বই কিনলে সেটা আদৌ পাওয়া যায় না। বেশ কয়েকটা বছর হলো বইমেলা প্রাঙ্গণ
সেন্ট পলস গির্জার উল্টো দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাঠে থেকে সল্টলেক অঞ্চলে আরও বড় প্রসারিত জায়গায় স্থানান্তরিত হয়েছে। আমার স্বাস্থ্য শরীর এখন আর সেই জায়গায় যেতে অনুমতি দেয় না। তবে বইমেলার সম্পর্কে এখন বলার কথা বর্তমান প্রজন্মের, কারণ তারা সোশ্যাল মিডিয়া হাতে পেয়ে গেছে। তারা আলিবাবা 40 চোরের মতো খুলজা সিমসিম মন্ত্রটা জেনে গেছে। এখন মন্ত্রটা অন্যভাবে বলতে হবে, WWW প্রভৃতি নামে। আর জেনে গেছে সারা পৃথিবীর জ্ঞান ভাণ্ডার ইন্টারনেটের মাধ্যমে। আর আমরা ছাত্র অবস্থায় ফটোকপিরও সুযোগ পাইনি, নিজের হাতে লিখতে হয়েছে রেফারেন্স। কিন্তু সাবধান, দুধের সঙ্গে জল থাকে, দুটোই নিতে হবে, এটা জেনে রেখো। গুগলে সব থাকে, এটা কিন্তু ভুল ধারণা। কলকাতা বইমেলা সম্পর্কে এই প্রতিবেদনটা শেষ করার আগে প্রত্যাশায় রয়েছি আরও 2 বছর বেঁচে থাকা, আর এই জ্ঞান মেলার উৎসব এর সুবর্ণ জয়ন্তী প্রত্যক্ষ করা, সেই মহাভারতের সঞ্জয় অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে। এবছরে অর্থাৎ 2025 সালের থিম হচ্ছে জার্মানি। সেই জার্মানি যেখানকার মাটির মানুষ জোহেন্স গুটেনবার্গ, যিনি আবিষ্কার করেছিলেন মুদ্রণ যন্ত্র, তাকেই কুর্নিশ জানিয়ে আমি আজকের এই প্রতিবেদনটা শেষ করলাম।